হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি কথা বলবো তুফান মুভি নিয়ে। হঠাৎ বলতে পারেন ঠিক এই সময়ে তুফান মুভি নিয়ে কথা, এর মধ্যে আন্দোলন গেল, সবকিছুই অনেক কিছুই গেল বাংলাদেশে। নতুন একটা স্বাধীনতা, স্বাধীনতা বলতে কি স্বাধীনতা একবারই, তাই না? বিজয় আর কি, নতুন একটা বিজয় যার মধ্যে আমরা আছি। এটার রেজাল্ট বুক করতেছি অলরেডি, অবশ্যই ভালো কিছু বুক করতেছি। ইন ফিউচার আরও দেখি কি বুক করা যায়, আমরা কি পাই এই বিজয় থেকে। অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। সো আমি তুফান মুভি নিয়ে কথা বলবো এই জন্যই, হঠাৎ আন্দোলন শুরু হলো ঈদের পরে তো খুবই দুমদাম, প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল চলছিল, টিকিট নেই, নাইট শো পর্যন্ত চলছে। তুফান মুভিটা পুরো কাঁপাই দিছে। সো কাঁপাই দেওয়ার পরই হঠাৎ স্টপ, আন্দোলন শুরু হইলো সবকিছু মিলে। এটার কোনো আপডেট নাই, কোনো ইউটিউবাররা এটা নিয়ে কথা বলে না। যারা আসলে মুভি রিভিউ করে, আমার এই চ্যানেলটা কিন্তু আসলে কোনো কিছু একদম নির্দিষ্ট ক্যাটাগরি না, আমি কথা বলি আর কি। আমি যেই কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, যেটা আমার চোখের সামনে আসে, আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত, আমি ওটা নিয়ে কথা বলি। এখন আমার এই চ্যানেলটাকে আপনারা মুভি রিভিউ চ্যানেল বা সং রিয়াকশন বা কি আসে বিষয় একটা ক্যাটাগরিতে নিয়ে ভাইবা, সরি ভুল করবেন না, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিলাম। এখানে আমি যে কোনো বিষয় নিয়ে কথা বলি আর কি। তো যাই হোক, র্যান্ডমলি যা পাই, আমার যেটা নিয়ে কথা বলা মনে হয় আমি কথা বলা উচিত, আমি কথা বলি। আন্দোলন নিয়ে কথা বলছি আমি, যদিও অন্যান্য যারা রিভিউ করে তাদের চ্যানেলে আপনি আন্দোলন আন্দোলন নিয়ে কোনো আন্দোলন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও পাবেন না। বাট আমার চ্যানেলে কিন্তু আপনি সব টাইপ ভিডিওই পাবেন। তো যাই হোক, মূল কথায় আসে, তুফান মুভিটা হঠাৎ স্টপ। আমি এটার ঠিক রাইট নাও এটার অবস্থান বা এটার কি, এটা আমি নিজেও জানি না। অবশ্যই স্টপ, হল স্টপ, বাট বাহিরের কান্ট্রিগুলোতে এটা রিলিজ দিছে, ওইখানের আপডেটগুলো আসলে আমিও জানি না, যেমন আপনারাও জানেন না হয়তো বা। কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, কারণ প্রবাসীরাও ছিল এই আন্দোলনের সাথে জড়িত, খুব প্রখরভাবে জড়িত ছিল, যেমন আমিও ছিলাম। আমি একজন প্রবাসী। তো সেই জায়গা থেকে তুফান মুভিটা হঠাৎ উধাও নাই। মুভিটা পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক, আরো স্বাভাবিক হবে। এখন নেতাকর্মীদের গ্রেফতার করতেছে, এইগুলা নিউজ এখন ইউটিউব বলেন, টিভি চ্যানেল বলেন, খুবই ছড়াছড়ি, খুবই এগুলাই এখন ট্রেন্ডিং এ আছে। রাজনীতি, একটা জিনিস জাস্ট চিন্তা করেন, ফেসবুকে অনেকটাই পোস্ট হয় যে আগে ব্যাপারটা এরকম ছিল, বাবা আমরা মূলত মুভি দেখতাম বা কোনো নাটক দেখতাম বা কার্টুন দেখতাম, বাবা এসে রিমোটটা নিয়ে খবর দিত। আর এখন ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা বলতেছে বাবা কি দেখো, উল্টাপাল্টা কি, মানে যদি ক্রিকেট খেলা দেখে আর কি, বা খবর লাগাও। ফেসবুক থেকে তারা এই কয়দিনে আন্দোলনের ব্যাপারটা নিয়ে তারা অন্য কোনো টপিকে চিন্তাই করতে পারতেছে না, এই জায়গা থেকে বের হইতে পারতেছে না। যেমন আমি নর্মালি ফেসবুকের টাইম লাইনে যাইতাম না, ট্রাস্ট মি, আমি খুব কমই যেতাম ফেসবুকের টাইম লাইনে। হ্যাঁ, প্রথম প্রথম তো আমি লাস্ট 2 বছরের কথা বলতেছি, আমি এর আগের না। লাস্ট 2 বছর আমি আমার ফেসবুক টাইম লাইনে খুব কম গেছি। কিন্তু যখনই আন্দোলন শুরু হয়েছে, এই ব্যাপারটা নিয়ে যখন কথাবার্তা শুরু হয়েছে, তখন থেকে ফেসবুক টাইমলাইন আমি ঠিক রাইট নাও আমি এখান থেকে বের হতে পারতেছি না, যে না আমি ফেসবুকের টাইমলাইন আমি দেখি তো কি নিউজ আসছে, কি আপডেট, কি কে ধরা খাইছে, কি হচ্ছে বাংলাদেশে, জানার আগ্রহটা এখন খুব বেশি, আগের তুলনায় অনেক বেশি নিজের দেশ নিয়ে, কারণ নতুন একটা বিজয়। তো এই নতুন বিজয়টা আমরা সবাই চাইছি। তো এখানে সাকিব খানের তুফান মুভি নিয়ে কথা বলার জন্য আমি আসছি। আশেপাশে আরো অনেক টপিক নিয়ে কথা বলতেছি, এটার জন্য সরি। হ্যাঁ, তো হঠাৎ ছবিটা কোনো খোঁজখবর নাই, হয়তোবা সবকিছু স্বাভাবিক হলে আমরা সাধারণ জনগণ বা সাকিবিয়ান যারা আছে সবাই এই ঘোরটা থেকে কাইটা বের হইলেই আবার শুরু হবে নতুন করে মুভি নিয়ে কথাবার্তা, আগের মতোই সবকিছু। আই থিঙ্ক আবার শুরু হবে। যেমন আমিও আমিও দেখি না এইরকম, এই লাস্ট এই আন্দোলনের সময় লাস্ট 1 থেকে 1.5 মাস সময় লাগলো আর কি। এই সময়টাতে কেউ মুভি রিভিউ করছে, যারা রিভিউ করে আর কি, তাদের চ্যানেলে কোনো ভিডিও আসছে আমি দেখিনি। সো তার মানে সবাই এই আন্দোলন নিয়ে মেতেছিল, আন্দোলনের সাথে লেগেছিল, সবাই শ্রম দিছে। আমরা হয়তো প্রবাস থেকে 2টা কথা বলছি, রেমিটেন্স শাটডাউন করছি, হয়তো আমাদেরও একটু অবদান আছে। আমি এটা সরাসরি কেন বলি না, আমরা প্রবাসীরা সব জায়গায় অবহেলিত হই, আমরা আমরা সব জায়গায় ছোট হই, আমাদেরকে ছোট করে দেখানো হয় বা আমাদেরকে ছোট করে নেওয়া হয়, বোঝা হয়। তো যার কারণে আমি এটাকে খুব ওপেনলি, বুক ফুলিয়ে বা খুব সাহস নিয়ে বলতে পারি না যে আমরাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা আছে আমাদের, আমরা ছিলাম, আমরা রেমিটেন্স শাটডাউন করছি, বলতে ইচ্ছা করে না। উপরওয়ালা দেখছে কে কি করছে আসলে। তো যাই হোক,
মুভি নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। সাকিব খানের দরদ মুভি নিয়েও এখন আশঙ্কা, রিলিজ হবে কি হবে না, সবকিছু মিলিয়া এই বাংলাদেশের মিডিয়া পাড়াতে এখন একটা ধস নামছে। ইভেন সাকিব খানকে নিয়ে একটা গুঞ্জন ছড়াচ্ছে, সাকিব খান মেবি কোন এক সময় আওয়ামী লীগের কোন একটা রাজনৈতিক ভাবেই হোক বা তাকে ইনভাইট করছে, গেছে ভোট চাওয়ার জন্য, রাজনীতি প্রচারণার জন্য উনি গেছিল। তো একটা লিস্ট তৈরি হচ্ছে, আমি আমার একটা ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলাপ করছি। একটা লিস্ট তৈরি হচ্ছে, এখানে চঞ্চল চৌধুরী আছে, ফেরদৌস আছে, রিয়াজ আছে, আরো অনেকেই আছে। তো এই মিডিয়া পাড়ায় আসলে রাজনীতি ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বা চলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফ্যাক্টরি রাজনীতি আছে। এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় এই রাজনৈতিক ক্ষমতাটা, পাওয়ারটা থাকে, যে দল ক্ষমতা থাকে সে সেই ক্ষমতাটা, পাওয়ারটা দেখায়। এখন আবার নতুন ফেস আসবে, নতুন পাওয়ার আসবে, তারপর মিডিয়া আবার একটু গুজগাছ হবে, নড়বড়ে হবে, কিছু সংশোধন করবে, তারপর শুরু হবে আবার মিডিয়া পাড়া গরম। তো সেই পর্যন্ত সাকিব খানের তুফান মুভিটা আর কোনো আপডেট নেই আমার কাছে। আমি এটা নিয়ে কথা বলতে এই জন্যই চাইলাম, আসলে হঠাৎ বন্ধ হয়ে গেল। তবে তুফান মুভি খুব ভালো ব্যবসা সফল একটা মুভি, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে ইতিহাস হয়ে থাকবে হয়তোবা। এটা অবশ্যই ভাঙবে, আমি চাই অবশ্যই ভাঙুক। আমি কখনই চাই না যে এটা থেকে বেটার মুভি না হোক। আমরা অপেক্ষায় থাকি, আমরা যারা দর্শক বা সাকিবিয়ান, সাকিবের কাছ থেকে আমরা এর চেয়ে আরো ভালো ভালো কাজ চাই, আরো ভালো মুভি চাই। কারণ প্রত্যেকটা সাকিবিয়ান মুখিয়ে থাকে তার মুভির জন্য। সো সে জায়গা থেকে এই আশাটা করতেই পারি, এই মুভিকেও ছাইরা যাবে, এরকম আরো মুভি আমরা ইন ফিউচার দেখবো, সেই প্রত্যাশাই থাকবে পরিচালকদের প্রতি বাংলাদেশের, আর সাকিব খানের প্রতি। সবকিছু মিলে আমরা এতটুকু বলতে পারি, আপাতত এই টাইপ মুভি, আপাতত কোনো মুভি রিলিজ হচ্ছে না, সেটা দরদ হোক বা অন্য কোনো নূর মুভি হোক, আরফিন শুভর, এগুলা মেবি মুভি এখন আর রিলিজ হবে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি, ক্ষমতার রদবদল সবকিছু মিলে আটকাই গেছে। তুফান মুভিতে আমি একটু ঘাটাঘাটি করছি, নেট ফেসবুক, কোথাও আমি কোনো নতুন করে কোনো কিছু আপডেট পাইনি। তবে আপনারা যদি কেউ পেয়ে থাকেন, কিছু জেনে থাকেন, আমাকে কমেন্ট বক্সে জানায়েন, আমিও জানতে চাই। তো এটাই, সকল সাকিবিয়ানদের জানাই সালাম ও শুভেচ্ছা। আপনাদের বস আবার নতুনভাবে ফিরে আসবে, সেই আশাই করি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিই। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এতে হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।